সম্মানিত উপস্থিতি, এর পরের মর্যাদা, ফজিলত, গুরুত্ব, নফল সালাত আদায় করলে হজ এবং উমরার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? যত মিথ্যা ফজিলত আমরা বলবো তত সুবহানাল্লাহ আপনারা বলেন। দেখেন, নফল সালাত আদায় করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআস শামসু সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন 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 সালাসান। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, করার পরে ওই জায়গাতে বসে তাসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহ তাহলিল করতে আছে কোথায়? মসজিদে। কখন? ফজরের সালাত জামাতে পড়ার পরে মসজিদে বসে এই তাসবিহ তাহলিল গুলি করছে। সূর্য উঠে গেছে, এরকম করতে করতে সূর্য উঠে গেছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। এরপর কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, এই ব্যক্তি একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার নেকি পায়। পড়েছেন কখনো? না। অনেক মুরব্বীর অবসর থাকেন, আমরা অনেক সময় অবসর থাকি। দেখেন তো 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে হজ করতে। জীবনের ঝুঁকি আছে, এক দেশ থেকে আর এক দেশে যেতে হয়, জানি ইবাদত, মালের ইবাদত হজ। অথচ দরিদ্র মানুষেরা মসজিদে জামাতের সাথে ফজর আদায় করে তাসবিহ তাহলিল করতে করতে সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করলে হজের নেকি পায়, উমরার নেকি পায়। আশ্চর্য এক ইবাদত নফল সালাত। চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আল্লাহর নবী 3 বার বললেন যে একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার, একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার, একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার লেখা হয় যদি কেউ ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাসবিহ তাহলিল করতে আছে, সূর্য উঠে গেছে, তারপর 2 রাকাত পড়লে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি এই সালাতগুলি কোনগুলি। তার মধ্যে গুরুত্বপূর্ণ 1 নাম্বার হলো দিনে রাতের 12 রাকাত নফল সালাত, যেটা আপনাকে দেখালাম। 2 নাম্বার হলো ইশরাক, চাঁদ বা জোহর সালাত। একটু আগে পড়লে হয় চাঁদ ইশরাক, তারপরে চাঁদ, তারপরে জোহর। একই সালাতের সব নাম, বোঝাতে পারিনি। একটু সকাল থাকতে পড়লে একটা নাম, একটু পরে পড়লে আর একটা নাম, তারপরে পড়লে আর একটা নাম। এটাই হলো ইশরাক, এটাই হলো চাঁদ, এটাই হলো আওয়াবিন। আপনি পড়েন আওয়াবিন কখন? মাগরিবের সালাতের পরে 6 রাকাত। জি না, এটা একটা ভুয়া পদ্ধতি চালু আছে দেশে। মূলত এটাই হলো সালাতুল চাঁদ, ইশরাক এবং জোহা, যেটা ফজরের পরে পড়া হয়। 3 তাহাজ্জুদ বা তারাবি, যেটা সামনে আসছে, পরিকল্পনা করুন। এখানে তো দেখালাম এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রাত্রিতে ইবাদতে কাটায়, বিশেষ করে তারাবির সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ এই মুসল্লির অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। যে মুসল্লি তারাবির সালাত আদায় করে, আপনার 2025 সালের তারাবি পর্যন্ত আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখেন, আর আপনি যদি তারাবি পড়েন, 2025 সালের রমজানে আপনার বয়স হবে 115 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
115 বছর জীবনের যত ছোট পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন তারাবি আদায় করলে। আপনি মুরব্বী মানুষ, আপনি যুবক মানুষ, আপনার জীবনে বহু রমাজান এসেছে, আসেনি? এখানে যারা বসে আছি মিনিমাম অনেকের জীবনে 30, 40, 50টির বেশিও রমাজান এসেছে, আসেনি? কিন্তু বলেন তো, যেভাবে রমাজানকে মূল্যায়ন করলে, যেভাবে রমাজানকে কাজে লাগালে জীবনের গুনাহগুলি মাপ হবে, এইভাবে কি আমরা মূল্যায়ন করতে পেরেছি কখনো? না। এভাবে মৃত্যু পর্যন্ত আসতেই যদি থাকে, তাহলে এই রমাজান আমাদের জীবনে সমৃদ্ধি, বারাকা, সফলতা নিয়ে আসতে পারবে না। এজন্য আমরা চেষ্টা করি, অগ্রিম প্রস্তুতি নিই। আপনি এই মৌসুমে লাচ্চা, চিনি, খেজুরের ব্যবসা করেন, অনেক লাভ হয়, তাই না? পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, অমুসলিম রাষ্ট্রে, ইহুদি রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে তারা মুসলমানরা যাতে সিয়াম নির্বিঘ্নে রাখতে পারে, ইফতার ভালোভাবে করতে পারে, এই জন্য জিনিসপত্রের দাম তারা প্রতিযোগিতা করে কমায়। বোঝাতে পারিনি? আর যত মুসলিম দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো এত ছোট লোকী মানুষ পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে নেই, অমুসলিমরাও নেই। কিভাবে? দেখেন, এই সময় তাহিরপুর বাজারে দুধ বিক্রি করতে গেছেন জোহর পরে, আসরের পরেও দুধ নিয়ে বসে আছেন, বিক্রি হয় না। কথা বলেন? অনেক জিনিস, আপনি চিনির দোকানে যান, ছোলার দোকানে যান, সয়াবিনের দোকানে যান, খেজুরের দোকানে যান, এই সময় দোকানদার কিন্তু বসে আছে। কথা বলেন? কিন্তু রমাজান মাস আসলে একটা দরিদ্র মানুষও 250 গ্রাম ডাল কেনার চেষ্টা করে না বাবা? একটা গরিব মানুষও 200 গ্রাম চিনি কেনার চেষ্টা করে, একটা গরিব মানুষও 100 গ্রাম খেজুর কেনার চেষ্টা করে না? করে। দোকানদার মনে করে ব্যবসার সবচাইতে সুবর্ণ সুযোগ হলো রমজান মাস। এত বাজে আচরণ আমাদের দেশের দোকানদারের, এত বাজে চরিত্র আমাদের দেশের মুসলমানের, মানুষ রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত হয়ে যায়। অথচ এই রমজান মাসে মানুষ যাতে শতভাগ সিয়াম পালন করতে পারে, সাহারি খেতে পারে নির্বিঘ্নে, ইফতারি গ্রহণ করতে পারে নির্বিঘ্নে, এজন্য তারা দোকানে ছাড় দেয়। 11 মাস তো বিক্রি করে লাভ করেছি, রমজানে নাই করলাম। তাদের দিকে দেখেন। কেন বলছি? যেই দুধ নিয়ে মাগরিব পর্যন্ত বসেছিলেন, মানুষ এখন কিনে কেজিতে, আর রমজান মাস পড়লেই এই দুধ বিক্রি হয় তেলালার মতো করে। কি বোঝাতে পারেন? তখন দেখবেন দুধালার কাছেও মগ, দুধালার কাছেও কাগ। কাগ বুঝেন না? তখন মানুষ আর 1 লিটার 2 লিটার কিনে না, গরিব মানুষ 200 গ্রাম 250 গ্রাম করে কিনে। তখন আপনি নেন 80 টাকা 100 টাকা কেজি। বোঝাতে পারেন? আপনাকে দেখায় আপনি যেই দুধ নিয়ে জোহর থেকে মাগরিব পর্যন্ত বসে থাকলেন, রমজান মাসে বসে থাকাই লাগে না, এটা করলাম নয়? আপনাদের বোঝাতে পারিনি যে এত সময় বসে থাকা লাগলো না, উপরন্তু অন্য মাসের চাইতে আপনি 10টা টাকা বাড়ান, আল্লাহ ইচ্ছা করলে তো আপনার গাভীর দুধ বন্ধও করে দিতে পারেন। আল্লাহর মনে হয় এটাই দুধ বন্ধ করে না কেন? কি বোঝাতে পারেন? আপনার দাম ঠিকই পান, খরচ একই আছে, দীর্ঘ সময় বসে থাকা লাগে না, এটাই তো আমার জন্য ভালো, ভালো না? অথচ এখানে আমরা চালাকি করি, প্রতারণা করি। দেখেন, এই একটা মাসে গত পরশুদিন আমাকে একজন বলছে দোকানদার যে কিছু টাকা কর্জ দেওয়া লাগবে। কেন? তো মুড়ি কিনে রাখবো। কি কিনে রাখবে বলেন? মুড়ি কিনে লাগবে। তো একটা করে দোকানদার 1 লাখ 1.5 লাখ টাকা করে মুড়ি কিনে রাখতেছে। তার মানে একটা দরিদ্র মুসলিম যে সিয়াম পালন করবে, নির্বিঘ্নে সাহারি খেয়ে ইফতার করে, এই সুযোগটাও নাই। অবাক এক দেশের নাম বাংলাদেশ। যে যেভাবে পারছে লুটে পুটে ধনী হওয়ার চেষ্টা করছে, হালাল হারামের তোয়াক্কা করছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে জমিনবাসী শোনো, তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হও, দয়ার্দ হও,
দয়াল হৃদয় হও, রহম দিল হও, তাহলে আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। তাহলে আল্লাহ রহমত পেতে গেলে আমাদের কি করা লাগবে? আমাদের যারা অধীনস্থ, আমাদের সমাজের যারা গরিব হতদরিদ্র, তাদের প্রতি সদয় হতে হবে, নির্দয় হওয়া যাবে না। কি দিয়ে হতে পারি? দেখেন, একটা সুস্থ মানুষ সিয়াম পালন করে না। একটা মানুষের বাড়িতে অনেক দামি দামি খাবার, মাছগোস্ত, অথচ সে সিয়াম পালন করে না, কিন্তু ইফতারির সময় কিন্তু ঠিকই আছে।